তারানাথ তান্ত্রিকের আখ্যান মহিষাসুর মর্দিনী চরিত্র কথার আসল তাৎপর্য কী সেটি তারানাথের মুখ নিঃসৃত সংস্রবের দ্বারাই প্রচারিত হয়েছে এই কাহিনীতে। দেবীর শক্তি বিশ্ব চরাচরে ব্যাপ্ত হয়ে রয়েছে, আর সেই ব্যাপ্তির মধ্যে দিয়েই অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তিকে জাগরিত করবার প্রয়াস করেছেন সর্বজন বিদিত চরিত্র তারানাথ তান্ত্রিক। আমাদের আজকের নিবেদন লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন তারানাথ তান্ত্রিক ও মহিষাসুর মর্দিনী। আজকের গল্প পাঠে রয়েছে শুভ, অন্যান্য চরিত্রে পার্থ, সাগ্নিক, রিমঝিম, সৌরভ, প্রাহি ও মৌমিতা, এবং গল্পের সূত্রধার ও একটি বিশেষ চরিত্রে আমি বুবাই। শুরু হতে চলেছে আজকের গল্প তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন। সারাদিন ধরে অফিসে বসে বসে ভীষণ ক্লান্ত লাগছিল। ভাবছিলাম এলো, টেবিলের ওপরে ফাইলগুলো তো সাজানোই রয়েছে, তা সেগুলো তো কমপ্লিট করে আজকে আমার টেবিলে পৌঁছে দেওয়ার কথা ছিল। ভুলে গেছেন নাকি? বুঝলাম ম্যানেজারের ফোন। আমি কিছু না বলে আগে ভাগে টেবিলের উপর ফাইলগুলো রেখে দিলাম। তারপরে ফিরে আসার সময় বললাম, স্যার, এবারের বোনাসটা ঠিক সময় পাবো তো? আমার কথাটি শেষ হতে না হতেই দেখলাম তিনি আমাকে উদ্দেশ্য করে বললেন, আরে শুধু বোনাস কেন, তোমার মাইনেটাও বাড়বে। আজই বড়বাবুর সাথে এ বিষয়ে কথা হচ্ছিল। তুমি অনেকদিন ধরেই আমাকে এ বিষয়ে বলেছিলে। আমারও নানান কাজের মধ্যে এই বিষয়গুলো মনে থাকতো না, তবে আজকে ভেবেছিলাম তোমাকে নিয়ে নিজের কেবিনে ডেকে সারপ্রাইজ দেব। এইবার দুর্গাপুজো তো তাহলে জমে যাবে একবারে, কি বলুন? পুজোর আগেই আপনার স্যালারি বাড়ছে, আর তারপরে আবার বোনাসও পাচ্ছেন। আহা, দারুণ বিষয়। চিন্তা করবেন না, ফাইলগুলো আমি দেখে নেব, চেক করে আপনাকে জানিয়ে দেবো। সেদিন ঈশ্বরকে কিভাবে যে ধন্যবাদ দেব তা বুঝতে করতেই ওর ডেস্কের নাম্বারটা ডায়াল করলাম। যথারীতি ফোনটা তুলেই সাবলীল কণ্ঠে হ্যালো বলে উঠল কিশোরী। হ্যালো বাবা জীবন, নিশ্চয়ই কোনো ভালো খবর আছে। জানি না কেন আমার মন বলছে কোনো ভালো সংবাদ রয়েছে। কি ঠিক বললাম তো? আমি কিছুতেই বুঝতে পারছিলাম না সেদিন কিশোরী কিভাবে আমার বলার আগেই আমার মনের কথাগুলো জেনে ফেলেছিল। আমি নিজের আনন্দটা আর চেপে রাখতে পারলাম না। তারপরেই তাকে উদ্দেশ্য করে বললাম, তুই একেবারে ঠিকই ধরেছিস। আজকে চাকরির স্যালারি বাড়ার সাথে সাথে ম্যানেজার বোনাসের কথাও বলেছে রে। লোকটাকে এতদিন ধরে মনে মনে যা খুশি তাই বলেছি, কিন্তু আজকে দেখলাম লোকটার হুলিয়া একেবারেই আলাদা। আমাকে নিজের কেবিনে ডেকে সুসংবাদ দিলেন। তাহলে দেখলি তো তারানাথের প্রতিটা কথার কত জোর। সে যা বলে সেটাই হয়ে যায়। যেদিন তিনি তোকে তোর ভালো সময় আসার কথা বলেছিলেন, সেদিনই আমার মনে হয়েছিল ওনার মতো মানুষের জ্যোতিষবিদ্যা চর্চার গভীরতা আর 5টা সাধারণ মানুষের থেকে অনেকটাই বেশি। কারণ উনি মানুষের জীবনকে একেবারে আতশ কাচের মতো পড়ে ফেলতে পারেন। বলতে পারি সেটা আমাদের কাছেও একটা বিরাট সৌভাগ্যের বিষয় যে তার মতন একজন বিচক্ষণ মানুষকে আমরা নিজেদের মধ্যে পেয়েছি। আমি জানতাম কিশোরীর বলা প্রতিটা কথা লাগলাম। দেখতে দেখতে মহাষষ্ঠীর দিন এসে হাজির হলো। কলকাতার বুকে এক আনন্দের রেশ নেমে এসেছিল। পার্বণের প্রতিটি মুহূর্তই ছিল মনোরম। ষষ্ঠীর দিন থেকেই কলকাতার বুকে ঠাসা ভিড়টা নজরে পড়তেই মনে হচ্ছিল এবারের পুজোটা বেশ ভালোই জমবে। আমরা রাস্তা দিয়ে যেতে যেতেই মঠ লেনের কাছে এসে পৌঁছলাম। দেখলাম প্যান্ডেলের সামনে ভিড়টা বেশ জাঁকিয়ে বসেছে। ষষ্ঠীর দিন থেকেই এত ভিড় থাকলে দশমী পর্যন্ত যে কি হতে চলেছে সেটা বেশ ভালোই আন্দাজ করতে পারছিলাম। কিন্তু কি আর করা যাবে, মা তো একবারই আসেন। বছরে একবার মাকে দেখতে দলে দলে সকলেই এসে ভিড় করেন। কিন্তু মঠ লেনের কোণা ঘেঁষা দাঁড়িয়ে থাকা ওই বাড়িটার দিকে তাকালেই মনটা একেবারে খারাপ হয়ে যেত। চারিদিকে আলোর রোশনাইয়ের মধ্যেও কেন যে তারানাথের বাড়িটা আলোটা নেভানো থাকতো তা বুঝতাম না। ওনার ওই মন খারাপের দেশে
বারে বারে প্রবেশ করেও তার সমস্যার সমাধান করে উঠতে পারতাম না। মনে হতো তিনি যেন ওই রাজ্যের একাই রাজা। তার হাতে সুখ ও দুঃখের ছড়িটা ঈশ্বর দিয়ে রেখেছেন। আপন খেয়ালে কত কিছুই না বলে যেতেন তিনি। এই ছিল ওনার সমস্যা। তবে আমাদের সমাধানটা ঠিক বেরিয়েই আসতো। তাই মন খারাপ না করে 1 প্যাকেট পাসিংস আর তেলে ভাজা কিনে তার বাড়ির দিকে রওনা দিলাম। দরজায় এসে কড়া নাড়তেই দেখলাম কিছুক্ষণের মধ্যেই চারি এসে দরজাটা খুলল। চারি আমাদের দেখা মাত্রই দুঃখের সাথে বলল, আরে কাকাবাবু, ভালোই হলো আপনারা আজ এলেন। মহাষষ্ঠীতে সকলের মনটাই কেমন প্রফুল্ল বলুন। কিন্তু দেখুন, আমি এত আনন্দের মধ্যেই কেমন বিমর্ষ হয়ে বসে রয়েছি। চারির কথাটা শুনতেই আমাদের দুজনেরই মনটা বেজায় খারাপ হয়ে গেল। আমি চারিকে উদ্দেশ্য করে বললাম, কেন, কি হয়েছে? আবার কি কোনো সমস্যার সৃষ্টি হয়েছে নাকি? চারি আমাদেরকে ঘরে ঢুকতে বলল। আমরাও যে যার মতন ঘরের ভিতরে ঢুকে ওই চৌকিটাতে গিয়ে বসলাম। এরপরে চারি আমাদের হাত থেকে তেলে ভাজার প্যাকেটটা নিয়ে বলল, বাবার শরীরটা ভীষণ খারাপ। পরশু থেকেই জ্বর এসেছে। এতবার করে বলার পরেও কিছুতেই লোকটাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারি না। বলতে গেলেই বলবে ডাক্তারের কাছে আমাকে সুস্থ করবার টোটকা নেই। ওই গোটা গোটা ওষুধ আমার রোগ সারবে না। বলুন তো, এই রোগ যে ভিতরে বাসা বেঁধে রয়েছে, শিকড় বাকড় ভেদ করে আজকে অনেক বড় একটা জায়গায় পৌঁছে গেছে। জানি না এসবের অর্থ কী কাকাবাবু। আমার মাথায় এত কঠিন কঠিন কথা ঢোকে না। আপনারা বরং বসুন, আমি বাবাকে ডেকে দিচ্ছি। কিশোরী চারিকে থামিয়ে দিয়ে বলল, না না, ওনাকে এভাবে ব্যস্ত করতে হবে না। আসলে আজকে শুধু গল্প শুনতে আসেনি, সাথে একটা আনন্দের খবরও দিতে এসেছিলাম আর কি। ওনার যখন শরীর ভালো নেই, তাহলে আজকে বরং থাক, অন্য কোনো দিন না হয় আসবো আমরা। কিশোরীর কথা শেষ হতে না হতেই ভিতরের ঘর থেকে একটা কাশির খুকখুকে শব্দ শুনতে পেলাম। বুঝতে পারলাম সেই ব্যক্তিটি আমাদের দিকেই ক্রমে এগিয়ে আসছে। কালো রঙের একখানা আলখাল্লা পরে চৌকিতে এসে বসলেন তারানাথ। চারির দিকে তাকিয়ে তাকে উদ্দেশ্য করে বললেন, আরে বাবা, আমার শরীরটা একটু অসুস্থ হয়েছে রে মা। মনে কোনো অসুখ নেই। আর তাছাড়া ওরা তো ঘরের লোক, ওরা কি আর আমার খদ্দের রে? জ্যোতিষবিদ্যার সাথে আমার একটা গভীর সম্পর্ক রয়েছে। আমি জানি আমার সময়টা এখন কিছুদিন ভালো যাবে না। আসলে নিজের ভালো সময়ের থেকে বেশ কিছুটা আমি যে ওই সামনে বসে থাকা লোকটিকে দিয়ে দিয়েছি। তাই তো হাসি মুখে আজকে সে আমার পিঠেতে পা রেখেছে। কি ভায়া, ভুল বললাম নাকি? তারানাথের মুখে ওই কথাটা শুনে আমি অবাক হয়ে গেলাম। ভাবলাম উনি কিভাবে এটা জানলেন। অবাক হয়ে ওনাকে উদ্দেশ্য করে বললাম, আপনার সুখের থেকে কিছুটা সুখ আপনি আমাকে দিয়েছেন মানে? এমনটা আবার করা যায় নাকি? আপনি আপনার ভাগের ভালোর থেকে বেশ কিছুটা ভালো আমাকে দিয়েছেন বলেই যে আমি ভালো কিছুর সন্ধান লাভ করতে পেরেছি, এমন কথা আপনাকে কে বলল? আর তাছাড়া আমার যে ভালো হয়েছে সেটাই বা আপনি বুঝলেন কিভাবে? তারানাথ তেলে ভাজার প্যাকেটটা থেকে একটা চপ বার করে মুখে পুড়ে চিবোতে চিবোতে বললেন, ভায়া, সব সম্ভব, সব সম্ভব। চেষ্টা থাকলে কি না হতে পারে। আসলে তুমি গতদিন একখানা কালো আর মলিন মুখ নিয়ে আমার বাসা থেকে ফিরে গিয়েছিলে। যে মানুষটা আজীবন অন্যের ভালো চেয়ে এসেছে ও জনসাধারণের মঙ্গল কামনায় ব্রতী হয়ে থেকেছে, সে কিভাবে তার কাছের মানুষকে ফিরিয়ে দিত? তাই ভাবলাম নিজের ক্ষমতায় নিজের ভালোর কিছুটা তোমার উদ্দেশ্যে পাঠাই। তাই ঈশ্বরকে জানালাম, নিজের বেশ কিছুটা ভালো তার চরণে সঁপে দিলাম। আর ব্যাস, তারপরেই তিনি
আমার অংশের ভালোটা তোমায় দিয়ে তোমার অংশের খারাপটা আমায় পাঠিয়ে দিলেন। সেই অর্থেই কিছুটা অসুস্থ আমি, আর কিছু না। তবে গ্রহের অবস্থানের পরিবর্তনের সাথে সাথে আমিও খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠব, চিন্তা করো না। তা তোমার ভালোটা কি হয়েছে? লোকটির ক্ষমতার বিষয়ে জানতাম, তবে সত্যিই যে তিনি চমৎকার সেটার পরিচয় আমরা সেদিনই জানতে পেরেছিলাম। আমি তারানাথকে উদ্দেশ্য করে বললাম, হ্যাঁ, চাকরির উন্নতি হয়েছে। ওই ম্যানেজার আমাকে নিজের ঘরে ডেকে কথাগুলি জানিয়েছেন। এটাই সব থেকে ভালো লেগেছে। সেই সাথে বোনাসের বিষয়টাও জানিয়েছেন। তাই আপনার কাছে আর না এসে পারলাম না। কেন জানি না, কথাগুলি সেদিন ম্যানেজারের মুখ থেকে শোনার পরেই আপনার কথা মনে এসেছিল। বারংবার মনে হচ্ছিল আপনার জন্যেই হয়তো কিছু ভালো ঘটেছে। কিন্তু কিভাবে এই চমৎকারটা আপনি ঘটালেন? এই চমৎকার ঘটানো যায় বই কি। নিজের শক্তির কিছুটা অংশ ভালোর জন্য খরচা করাই যায়। এই যেমন ধরো, তোমরা ভালো গল্পের আশায় আমার জন্য প্রতিদিনই প্রায় কত কিছু কিনে নিয়ে আসো। খালি হাতে ফিরতে হলে কি আর আসতে? গল্প শোনার লোভ তোমাদেরকে যেমন আমার নিকটে টেনে নিয়ে আসে, তেমনি ভালো সর্বদা খারাপকে নিজের দিকে আকর্ষণ করে। কারণ এর দ্বারাই শুভ শক্তি অশুভ শক্তির উপরে নিজের ক্ষমতা বিস্তার করতে পারে। শুভ ও অশুভের এই লড়াইয়ে সর্বদা শুভ শক্তি জয়ী হয়, কিন্তু এর জন্য শুভ শক্তিকেও অনেক কিছুই হারাতে হয়। অর্থাৎ কিছু দিলে তবেই কিছু পাওয়া যায়, সে শুভের জন্যই হোক বা অশুভের জন্য। তারানাথের কথা শেষ হতেই কিশোরী তাকে উদ্দেশ্য করে বলল, বেশ, তো তাহলে এই বিষয়টা আজকে আমাদের গল্পের মাধ্যমে বুঝিয়ে দিন না। তাহলে তো আমরা আরও ভালোভাবে এই বিষয়টাকে আন্দাজ করতে পারবো। বেশ বেশ, আমার গল্প বলার ঝোঁক আর তোমাদের গল্প শোনার মনের মধ্যিখানে লুকিয়েছিল স্বপ্নের সারি। বারে বারে মাতৃ প্রতিমার মুখটি চোখের সামনে ভেসে উঠছিল। এর কিছুকাল পূর্বেই আমি বেনারস থেকে ত্রয়োদিনী সাধনা শেষ করে গ্রামে ফিরে এসেছিলাম। তারানাথ থামলেন। এরপরে আমি তাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, ওই গ্রামেও কি এরকম কোনো পৌরাণিক অভিশাপের বীজ লুকিয়েছিল নাকি? তাছাড়া আপনি তো এত রকমের ভয়ঙ্কর জিনিসের সাথে লড়াই করেছেন, ওই গ্রামেও কি এই রকম কোনো ভয়ঙ্কর জিনিসের উপস্থিতি ছিল? তারানাথ চপের শেষ টুকরোটা মুখে পুরে চিবোতে চিবোতে বললেন, সে আর বলতে, সেবারেও ওই রকম এক ভয়ঙ্কর জিনিসের মুখোমুখি হয়েছিলাম। কথায় আছে, মহিষের পেট থেকে নাকি মহিষাসুরের জন্ম হয়েছিল। তিনিও নাকি মহিষের রূপ ধারণ করে মানুষকে বিভ্রান্ত করতেন। বিশালাকার চেহারার সেই অসুরের কথা আমরা কেই বা না জানি, কিন্তু সেই অসুর কি কেবল পুরাণের পাতাতেই লিপিবদ্ধ হয়ে রয়ে গেছিল? এই ধারণা কিন্তু একেবারেই ভুল। সেই অসুরের প্রভাব সর্বত্র বিদ্যমান ছিল। সেই অসুরকে পুরাণের সর্বাপেক্ষা শক্তিশালী অসুরের আখ্যায় আখ্যায়িতও করা হয়েছিল। আসলে আমরা কেউই এই বিষয়গুলিকে নিয়ে মাথা ঘামাতে চাই না। চোখে যা দেখা যায় না, সেটির অস্তিত্ব নিয়ে কেউই সেভাবে বিহ্বল হয়ে পড়ি না। কিন্তু আমরা চিন্তা করা বন্ধ করে দিলে কি সেই জিনিসটির অস্তিত্ব একেবারে বিলীন হয়ে যায়? না, তা কিন্তু নয়। সমস্যা থাকবেই, কিন্তু তাকে সমাধানের ক্ষেত্রে যে বিচক্ষণতার প্রয়োজন, সেটি আমরা অনেকেই বিধি মেনে কার্যকরী করে উঠতে পারি না।
আমাদের সমস্যা থেকে যায় সেখানে। তখন সবে নিজের গ্রামে ফিরেছি। আবহাওয়ার অবস্থা যে খুব একটা ভালো ছিল এমনটা নয়। শরতের দিনেও বৃষ্টি। ঠাকুর দেখার ঝোঁকটা মানুষের মন থেকে তখনও যায়নি। সকলের মধ্যেই একটা উৎসবের রেশ বিদ্যমান ছিল। গ্রামে ফেরার সাথে সাথে সকলেরই আমাকে নিয়ে এক উন্মাদনা সৃষ্টি হলো। আমি ভাবতে লাগলাম সেই উন্মাদনার পিছনে থাকা বিশেষ কারণগুলিকে। কিন্তু পরে বুঝলাম সেই কারণগুলিকে খুঁজে বার করার কাজ এত সোজা নয়। গ্রামে একটি বিষয়কে নিয়ে কিছু মানুষের মধ্যে হই হট্টগোল পড়ে গিয়েছিল। গ্রামের প্রধানকে চিন্তিত অবস্থায় দেখে বেশ জটিল অনুভূতির আশ্বাস পেলাম। দেখলাম তিনি সকলের সাথে এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সলা পরামর্শ করছেন। আসলে আমি গাঁয়ে থাকাকালীন প্রধানের অনেক কাজেই তার সঙ্গে ছিলাম। এই কারণেই তার সাথে এক হৃদ্যতার সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। আমাকে ওভাবে ওদের দিকে হন্তদন্ত হয়ে এগিয়ে যেতে দেখেই দেখলাম সকলে উঠে দাঁড়িয়ে পড়েছেন। প্রধান আমার দিকে তাকিয়ে একগাল হাসার চেষ্টা করেও পুনরায় কোনো এক চিন্তা তাকে গ্রাস করে ফেলল। ওই সরল মুখটার দিকে তাকাতেই সেই আওয়াজটিকে পরিষ্কারভাবেই অনুভব করতে পারলাম। জীবনটা ছিল এক স্বীকৃতির মতো। কোথায় ভাবলাম নিজের অর্জিত গুণের কথা তাদেরকে জানাবো, সেখানে অর্জিত গুণের পরিচয় দেওয়ার প্রসঙ্গটি আরো বেশি করে মাথা ছাড়া দিয়ে উঠল। প্রধান আমাকে উদ্দেশ্য করে বললেন, আপনি এতকাল এখানে ছিলেন না। সেই 7 মাস পূর্বে আপনার সাথে সাক্ষাৎ হয়েছিল। এখন গ্রামে এক নতুন জিনিসের আবির্ভাব ঘটেছে। গ্রামের জমিদার মানে নৃপতি নারায়ণ ও তার পরিবারের সকলকেও শেষ করেছে ওই পিশাচ। জানি না কে সে। একে একে গ্রামের অনেকেই গায়েব হয়ে যাচ্ছেন। দিঘির পাড়ে একটা কালো রঙের পুকুর রয়েছে। সকলে নাকি বলছে ওটাই নাকি পিশাচের ডেরা। তার শরীরের অর্ধেক অংশ মহিষের মতন আর অর্ধেকটা অসুরের। আজকালকার দিনে আবার এরকম আজব বস্তু চোখে দেখা যায় কিনা সেটাই আন্দাজ করতে পারছি না। যারা দেখেছেন তারা হয় সেখানেই মৃত্যুকে বরণ করে নিয়েছেন, আর না হলে দেখবার কিছুদিনের মধ্যেই তাদের মৃত্যু ঘটেছে। এদের মধ্যে থেকেই একজন মৃত্যু শয্যায় আমাদেরকে উদ্দেশ্য করে যেটুকু বলে যেতে পেরেছিল তার পরিপ্রেক্ষিতেই আপনাকে এই কথাগুলো জানাচ্ছি। বিশ্বাস করুন, এবার কার পালা আমরা কিছুই জানি না। এই গ্রামের সাথে এই অভিশাপের যোগসূত্র কোথায় ছিল সেটাও আন্দাজ করে বলে উঠতে পারছি না। দয়া করে যদি এর একটা উপায় বলেন। আমি হতভম্বের মতো প্রধানের কথাগুলিকে নিয়ে মনের মধ্যে জল্পনা কষতে শুরু করলাম। এমনটাও আবার সম্ভব নাকি? বেনারসের শক্তির আরাধনার সময় দেবী আমাকে মর্তে অবস্থানকারী এমন কিছু পিশাচের কথা বলেছিলেন যেগুলির অস্তিত্ব আজও রয়ে গেছে। তবে এই সকল পিশাচকে আমরা কেউ শেষ করতে পারবো না। এদেরকে শেষ করার জন্য দেবী শক্তির প্রভাবকে জাগরিত করার প্রয়োজন হয়ে থাকে, আর ওই মন্ত্রপাঠের মধ্যে দিয়েই একমাত্র দেবী শক্তিকে জাগরিত করে তোলা যায়। আমি মনে মনে এই কথাগুলিকে আওড়ে চললাম, কিন্তু মুখমণ্ডলে চিন্তার ভাঁজটা স্পষ্ট লক্ষ্য করতে দেখে সকলেই বেশ ঘাবড়ে গেলেন। আমায় চিন্তিত দেখে তারা ভাবলেন এই সমস্যার হয়তোবা কোনো সমাধান নেই। তবে তাদের এই চিন্তাকে দূরীভূত করার জন্যই হয়তো আমাকে গ্রামে পাঠিয়েছিলেন স্বয়ং দেবী মা। আমি প্রধানকে উদ্দেশ্য করে বললাম, দেখুন মুকুন্দবাবু, বুঝতেই পারছি বিষয়টা খুবই গম্ভীর, তবে কোনো সাধারণ কারণে এই জিনিসের সূত্রপাত হয়নি। এই জায়গায় এমন কিছু আছে যেটি অতীতকে স্পর্শ করে রয়েছে, আর ঠিক সেই কারণেই কিন্তু অতীতের কাছ থেকে আমরা এই বিষয়গুলিকে খুঁজে পাচ্ছি। সে একে একে ভয়ার্থ বিষয়গুলিকে আমাদের
চোখের সামনে তুলে ধরছে, আর আমরা সেগুলিকে নিয়েই ব্যস্ত থাকতে বাধ্য হচ্ছি। তবে আমি বেনারসে গিয়ে দেবী শক্তির আরাধনা করেছিলাম। এখানে থাকতেই আমি সেই সাধনার কাজ শুরু করেছিলাম। তবে বেনারসে মাস 7 থাকাকালীন সেখানেই এই কাজের সমাপ্তি নির্বাচিত হয়েছিল। এই সাধনার দ্বারা আমি এমন কিছু শক্তির বিষয়ে জানতে পেরেছি যেগুলির অস্তিত্ব আজও রয়েছে। তবে সেগুলি সাধারণভাবে জন্ম নেয়নি, আর নিলেও সেগুলির পিছনে কোনো উদ্দেশ্য অবশ্যই ছিল, কারণ এরা কেউই পুরাণের সেই অসুর নয়। এদেরকে তন্ত্রমন্ত্রের দ্বারা পুনরায় জাগরিত করা হয়েছে। কোনো তান্ত্রিক বা কাপালিক নিজের অস্তিত্ব নির্মাণের জন্য এমনটা করতে পারে, অথবা কেউ নিজের অভিসন্ধিকে পূর্ণ করার জন্য কিন্তু এমনটা করতেই পারে না। এগুলির মধ্যে দিয়ে আমাদের সেই শিক্ষাই নেওয়া উচিত। তবে এই স্বাধীনধর্মী কিছু পিশাচ কোনো কোনো ক্ষেত্রে নিজের অস্তিত্বকে কায়েম করতে চাইছে, আর কেন সেভাবে আজও সাধারণ মানুষের উপর অত্যাচার চালাচ্ছে সেটা বোঝা খুবই কঠিন। কারণ ওই যে বললাম, এরা কারুর দ্বারা পরিচালিত হয়েই এই কাজগুলি করে চলেছে। পরিচালিত হওয়ার একাধিক কারণ রয়েছে, কিন্তু পরিচালনা করছে একজনই। কিন্তু সে কে, আর কেনই বা পুরাণের এই সকল ভয়ঙ্কর পিশাচদের নিয়ে কাজ করতে চাইছে? এতে তো তার নিজের জীবনও সংকটগ্রস্ত হয়ে উঠতে পারে। আচ্ছা, আপনারা কি এমন কোনো মানুষের সম্বন্ধে জানেন যে এরকম করতে পারে? গ্রামের কেউই আমার কথার উত্তর দিতে পারল না। আমিও সেভাবে আর প্রশ্নের মাধ্যমে কাউকে জর্জরিত করলাম না। কেবল প্রধানকে উদ্দেশ্য করে বললাম, যারা যারা আমার অবর্তমানে মারা গিয়েছেন, আপনি তাদের সম্পর্কে আমাকে একটু জানাবেন তো। বিশদে জানালেই ভালো হয়, আমিও তাহলে ওই জায়গাগুলিকে শনাক্ত করতে পারব। প্রধান বুঝতেই পারলেন আমি আলাদাভাবে তার সাথে কথা বলতে চাইছি। তিনি ওই জায়গাটি থেকে সরে এলেন, তারপর আমাকে উদ্দেশ্য করে বললেন, সদ্যই গ্রামের কিছু মানুষের মৃত্যু ঘটেছে। গ্রামের সকলে ওই কারণেই আজ জড়ো হয়েছেন। আমি তাদের সাথে কথা বলে আসছি। ততক্ষণ আপনি আপনার বাসায় বিশ্রাম নেন। শুধু কথা বলেই সমস্যার সমাধান হবে না, আপনাকে ওই জায়গাগুলিকেও চাক্ষুষ দেখতে হবে। তবেই আপনি গোটা বিষয়টা আন্দাজ করতে পারবেন। আমিও আর কথা বাড়ালাম না, কারণ বুঝলাম প্রধানের কথাগুলো একদিক দিয়ে ঠিকই। তাদের সকলকে নিশ্চিন্ত থাকতে বলে আমিও বাসায় ফিরে এলাম। এরপরে ধ্যানে বসে গ্রামের অবস্থার একটি আশু পর্যবেক্ষণ করতে শুরু করলাম। পরবর্তীতে কি ঘটতে পারে, আর ঘটলেও সেটি কতখানি ভয়ঙ্কর হতে পারে, এই ব্যাপারটা নিয়েই ভাবনা চিন্তা শুরু করলাম। এমন সময় দেখলাম প্রধান এসে হাজির হয়েছেন। তিনি আমাকে উদ্দেশ্য করে বললেন, বাবা, কিছু দেখলেন? আমি তাকে বললাম, না মুকুন্দবাবু, আমি সেভাবে কিছুই দেখতে পাইনি। আমি অনেকক্ষণ ধরেই দেখবার চেষ্টা করলাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। আসলে এখন মনঃসংযোগের একটু অভাব ঘটছে। দিনের বেলায় আশেপাশে বেশ কোলাহল রয়েছে, তো তাই আমি ঠিক মনোনিবেশ করতে পারছি না। যাক, সন্ধ্যা হয়ে আসছে। এমনিতেই এই ঘটনার পরে গ্রামের লোকেরা কেউই সন্ধ্যের পরে আর ঘর থেকে বেরোতে চায় না। বিষয়টা বুঝতেই পারছি, তবে এই গম্ভীর বিষয়টিকে নিয়ে কি কেউ এর আগে চিন্তিত হননি? মানে আমার আগে কি কাউকে আপনারা এই সমস্যার সমাধানের জন্য বিকল্প হিসেবে খুঁজে বার করেননি? প্রধান দেখলাম আমার সম্মুখে ভেঙে পড়েছেন। তারপর তিনি আমাকে উদ্দেশ্য করে বললেন, এ কথা আর কি বলবো বাবা। আপনি যখন এখানে ছিলেন না, তখন গ্রামের পরিবেশটা আরও ভয়ঙ্কর হয়ে উঠেছিল। পাশের গ্রাম থেকে অনেকেই লোকজন নিয়ে এসে এই সমস্যার সমাধান বার করবার চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সকলকেই জ্যান্ত গিলে খেয়েছে ওই পিশাচ। ভাবতেও পারবেন না যে তাদের দেহগুলিকে আর খুঁজে পাওয়া যায়নি।
আপনার আগে ওই গ্রামে আরও দুজন তান্ত্রিক এসে ভয় পালিয়ে গিয়েছেন। গ্রামের পিছনের যে জঙ্গলটি রয়েছে সেখানে তাদের একজনের লাশ খুঁজে পাওয়া গিয়েছিল। কি নৃশংসভাবে তাকে মারা হয়েছিল কি বলবো, জানি না বাবা। এই পিশাচের হাত থেকে আদৌ আমরা রক্ষা পেতে পারবো কি না। সকলেই বলছেন ওই পিশাচ নাকি কুয়োতেই রয়েছেন। ওই কুয়োর জল নাকি আগে গ্রামের লোকেরা ব্যবহার করতেন, কিন্তু দীর্ঘকাল কেউ ওই কুয়ো থেকে জল আর খাননি, এমনকি ওই কুয়োর জল আর কোনো কাজেই ব্যবহার করেনি। গ্রামের জমিদারদের কুয়ো ছিল সেটি। ওই কুয়োর জল পান নিষেধ করে দিয়েছেন নৃপতি নারায়ণের পিতা। তিনি ছিলেন মস্ত জমিদার। তার আমলেই নাকি এক ঘটনা ঘটেছিল। সেই থেকেই এই গ্রামের উপর এক অভিশাপের প্রভাব বিদ্যমান থেকেছে। কিছুকাল আগেই এই গ্রামের লোকেরা সকলেই জমিদার বাবুর মানে নৃপতি নারায়ণের গোটা পরিবারের বিরুদ্ধাচারণ করেছিলেন, কিন্তু জমিদার গ্রামবাসীদের উপরেই অত্যাচার চালিয়ে অনেককে মেরে ফেলেন। গ্রামের লোকেরা অনেকেই বলেন তার পিতা অর্থাৎ দর্প নারায়ণের জমিদারি থাকাকালীন নাকি এই গ্রামে একটা ঘটনা ঘটেছিল। তারপর থেকেই নাকি এই গ্রামে অভিশাপ নেমে এসেছে। এই কাহিনী আমি আমার ঠাকুমার মুখে শুনেছিলাম। ছোটবেলায় শোনা কাহিনীতে কারই বা বিশ্বাস হয় বলুন? তাই আমি এসব বিষয় বিন্দুমাত্র বিশ্বাস করিনি। কিন্তু এখন আবার সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটতে দেখে আমরা কেউই স্থির থাকতে পারছি না। প্রতি অমাবস্যায় কিছু না কিছু ঘটেই চলেছে। গ্রামের সকল মানুষ ঠাকুরের দৌড় ধরে হাজার কাকুতি মিনতির পরও সমস্যার সমাধান হয়নি, বরং সমস্যা আরও ঘনীভূত হয়েই চলেছে। এর একটা বিহিত খুঁজে বার করুন বাবা, না হলে যে সর্বনাশ হয়ে যাবে। এই গ্রাম একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে যে। মুকুন্দ চুপ করল। দেখলাম সে চোখ মুছছে। জীবনটা এমনই এক জিনিস যা থাকলেও জ্বালা, আবার চলে যাওয়ার ভয়টাও ঠিক সমানভাবেই মনের অন্দরে চেপে বসে। কিন্তু তবুও তো মানুষকে বাঁচতে হয়, তাই না? তবুও তো মানুষকে এই বিষয়গুলির সাথে যুঝতে হয়। নিজের আত্মত্যাগের মধ্যে দিয়ে হলেও নিজের অস্তিত্বকে বাঁচিয়ে রাখতেই হয়। এটাই হলো জীবনের আসল রহস্য। কিন্তু এই তাত্ত্বিক কথাগুলিকে মুকুন্দের সামনে বললে সেদিন সে কিছুই আন্দাজ করতে পারত না। তাই তাকে উদ্দেশ্য করে আমি বললাম, আমি সবই বুঝতে পারছি, কিন্তু ওই যে বললাম এই সব কিছুর মধ্যেই এক অজানা ইতিহাস লুকিয়ে রয়েছে। সেটিকে খুঁজে বার করতে না পারলে হবে না। আমাকে আজকেই রাতের দিকে একবার সেই কুয়োর কাছেই যেতে হবে। আগামীকাল অমাবস্যা। আমি সেখানেই আজকের রাতটা থাকতে চাই। সেটি হবে আমার জ্ঞান পিপাসা সমাধানের মূল ক্ষেত্র। ওই জায়গাকে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে এলে আমি কোনোদিনও এর অন্দরে লুকিয়ে থাকা সত্যকে যাচাই করে দেখতে পারবো না। আমার কথা শুনেই মুকুন্দ মারাত্মকভাবে ঘাবড়ে গেলেন। তারপর ভয়ার্ত কণ্ঠে বলে উঠলেন, না না বাবা, একেবারেই না। দয়া করে ওই স্থানে যাবেন না। এতে হিতে বিপরীত হবে। ওই জায়গা যে অভিশপ্ত। আমি সেদিন মুকুন্দকে একটি কথাই বলেছিলাম। মা দুর্গা স্বয়ং অসুর দলনীর বেশে অসুরের গৃহে প্রবেশ করে তবেই তার নিধন ঘটিয়েছিলেন। তিনি যদি অসুরের ঘরে রূপ ধারণ করে না প্রবেশ করতেন তাহলে কোনোদিনও অসুর স্বয়ং তার সম্মুখে ধরা দিত না। তাই নিজের শক্তির তোয়াক্কা না করে সবটা দিয়ে প্রথমে সেই অসুরের কাছে কপটতার দ্বারা নিজের স্থান চিহ্নিত করেছিলেন। এরপরে তাকে তার অস্তিত্বের কথা স্মরণ করিয়েছিলেন এবং সবশেষে তাকে নিজের হাতে দমন করেছিলেন। আমাকেও ঠিক এইভাবেই এই বিষয়টিকে নিজের হাতে চিহ্নিত করে তবেই অসুরের দমন করতে হবে। এই কাজ কোনোভাবেই সহজতর হবে না, তবে একে সহজ করে তুলতে হবে। দেখলাম মুকুন্দ আমার কথা শুনে একেবারে চমকে উঠেছে। আমি তাকে উদ্দেশ্য করে বললাম, জায়গাটি কি গ্রামের পশ্চিম প্রান্তে স্থিত? আমাকে চোখ বন্ধ করে সঠিক জায়গাটির নির্বাচন করতে দেখে বেশ ঘাবড়ে গেলেন মুকুন্দ। তারপর
অবাক দৃষ্টিতে তাকিয়ে আমাকে উদ্দেশ্য করে বললেন, আপনি আপনি চোখ বন্ধ করে কিভাবে আন্দাজ করতে পারলেন? আমি তাকে আর কিছু জানালাম না। এরপরে রাতের আধার নামার অপেক্ষা করতে লাগলাম। মুকুন্দ আমাকে প্রণাম জানিয়ে প্রস্থান করলেন। আমিও সময়ের অপেক্ষা করতে লাগলাম। জানতাম আজকে এমন কিছু দেখব যেটা দেখে আমার শরীরের রক্ত হয়তো হিম হয়ে যেতে পারে। তাই অপেক্ষা করতে লাগলাম। রাত ঘন কালো আঁধারে নিজেকে ঢেকে ফেলতেই নির্দিষ্ট স্থানের অভিমুখে অগ্রসর হলাম। মনে হচ্ছিল গ্রামের ওই শান্ত স্নিগ্ধ পরিমণ্ডলটিকেও কোনো এক কালো শক্তি গ্রাস করে রেখেছে। তার পদধ্বনি শুনতে পাচ্ছিলাম, প্রখর সেই শব্দ, অথচ নিদারুণ অদৃশ্য এক আভাস মাত্র। শরতের ওই প্লাবিত হওয়ার দিনেও, দেবী শক্তির আরাধনার লগ্নেও যে কাউকে শক্তির পরিবর্তে শয়তানকে খুঁজে বার করার জন্য প্রতীক্ষা করতে হবে, এমন মানুষ বোধহয় কেবল আমিই ছিলাম। গ্রামের রাস্তা ধরে হেঁটে যাওয়ার সময় হঠাৎ মেঘের গর্জন শুনতে পেলাম। কথায় আছে, যে মেঘ গর্জায় সেই মেঘ বর্ষায় না। কিন্তু আমি স্বচক্ষে সেদিন ওই মেঘকে বর্ষাতেও দেখেছিলাম। প্রচণ্ড জোরে বৃষ্টি নামল। বৃষ্টির প্রভাবে সামনের পরিসরটি একেবারে ধোঁয়াশায় আবৃত হয়ে গেল। কিছুই স্পষ্টভাবে দেখতে পারছিলাম না। তবুও কোনো রকমে আঁতড়ে সামনের দিকে এগোতে লাগলাম। বৃষ্টির শব্দের সাথে সাথে কানে এলো এক ভয়ঙ্কর শব্দ, এক আলোড়ন সৃষ্টিকারী শব্দ। ওঙ্কারের শব্দের রেশটা ওই প্রবল বর্ষণের সমীক্ষাকে ভেদ করে আমার হৃদয়কে বিদ্ধ করতে থাকলো। কেউ আসছে। প্রতিটি পদক্ষেপে সে নিজের আগমনের প্রভাবটিকে বিদ্যমান রাখতে শুরু করেছিল। আমি সেই নৈরাজ্যের মধ্যেও দেবী মায়ের মন্ত্র জপ করতে শুরু করলাম। এমন সময় মনে হলো কেউ তীব্র বেগে এসে আমাকে ধাক্কা মারল। আমি ছিটকে গিয়ে সামনের কুয়োটার কাছে মুখ থুবড়ে পড়লাম। সামনের দিকে তাকাতেই দেখি একটা ল্যাজ দেখতে পাওয়া যাচ্ছে। কোনো এক দানব যেন তার লেজের সাহায্যে আমার সারা শরীরটাকে পেঁচিয়ে রেখেছে। আমি হাজার চেষ্টা করেও সেটিকে আমার শরীর থেকে দূরে সরিয়ে দিতে পারলাম না। এরই সাথে বৃদ্ধি পেতে থাকলো মেঘের গর্জনটিও। ধীরে ধীরে ওই দানবের চেহারাটি আমার চোখের সামনে এসে উপস্থিত হলো। দেখলাম নীলাভ বর্ণের এক পিশাচকায় চেহারা, আর সেই সাথে শরীরের অর্ধেক অংশটি মহিষের মতো। আমাকে লক্ষ্য করে সে হুঙ্কার ছাড়তে শুরু করল। আকাশের লেলিহান শিখা ভেদ করে যেন সেই পাহাড় প্রমাণ হুঙ্কার জমিকেও বিভূতিতে পরিণত করতে পারে, এমনই ছিল তার তেজ, এমনই ছিল তার শক্তির বৈশিষ্ট্য। আমি দেবী মাকে স্মরণ করতে লাগলাম। জোরে জোরে মন্ত্র পাঠ করতে শুরু করলাম। ওম নমো দেবৈ মহাদেবৈ শিবাঐ সততং নমঃ নম প্রকৃতি ভদ্রাঐ নিয়ত্তা প্রাণতাস্মতা রুদ্রাঐ নমনিত্যাঐ গৌরী ভাদ্রে নমো নমঃ জ্যোৎস্নাঐ চন্দ্ররূপিণ্যৈ সিদ্ধিদাত্রে নমো নমঃ। বেশ কয়েকবার এই শক্তি মন্ত্রের জপ করবার সাথে সাথে দেখলাম সেই পিশাচ অন্ধকারের মধ্যে কোথাও একটা গায়েব হয়ে গিয়েছে। বৃষ্টির প্রকোপটাও তখন অনেকটাই কমে গিয়েছিল। সামনের দিকে নজর যেতে দেখলাম তার লেজের কিছুটা অংশ তখনও কুয়োর অভ্যন্তরকে স্পর্শ করে রয়েছে।
আমি সেদিনটার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিতে দিতে কোনো রকমের শক্তি সঞ্চয় করে উঠে দাঁড়াতেই দেখলাম এক বিধবা মহিলা একটি বাটি হাতে করে আমার সম্মুখে এসে দাঁড়িয়ে রয়েছেন। আসলে তিনি ওই কুয়োটিকে উদ্দেশ্য করে কিছু একটা নিক্ষেপ করতে যাচ্ছিলেন। আমাকে চোখের সামনে প্রতীয়মান হতে দেখেই তিনি আরও ঘাবড়ে গেলেন। আমি মহিলাটিকে দেখা মাত্রই বেশ নিশ্চিন্ত হলাম। তিনিও যে কোনো না কোনোভাবে ওই পিশাচের প্রভাব সম্পর্কে সুপরিচিত সেটি আন্দাজ করতে পারলাম। আমি তাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলাম, আপনি কে? আর এত রাতে এভাবে একটি থালা নিয়ে এখানে কি করছেন? আর এই থালা এসব কি? এ তো মনে হচ্ছে কাঁচা রক্ত। এসবের অর্থ কি? বলুন, শিগগিরই আমাকে বলুন, নাহলে কিন্তু মন্ত্রের দ্বারা আপনাকে আমি ভস্য করে দেব। মন্ত্রের দ্বারা ভস্য করবার ক্ষমতা ছিল না ঠিকই, তবে ওই মহিলাকে ভয় না দেখালে সেদিন আর সত্যের সাথে পরিচিত হতে পারতাম না। ইতিহাসটা ওই অতীতের গর্ভেই ধামাচাপা পড়ে হয়তো থেকেই যেত। তাই কোনো রকমে ওই মহিলাকে নিজের শক্তির দ্বারা বশে আনার চেষ্টা করতেই দেখলাম তিনি ভয়েতে থালাটিকে হাত থেকে ফেলে দিয়েছেন। তারপর তিনি আমাকে উদ্দেশ্য করে বললেন, হাত জোর করে বলছি, দয়া করে আমাকে এভাবে শেষ করে ফেলবেন না। এমনিতেই আমি অনেক কষ্টে নিজের প্রাণ রক্ষা করেছি। না হলে ওই পরিবার, মানে জমিদারের পরিবারের সাথেই হয়তো আমিও মারা যেতাম। শুধু এইটুকুর জন্যই ওই পিশাচ আমাকে বাঁচিয়ে রেখেছে। আমি ভদ্র মহিলার কথা শুনে বেশ ঘাবড়ে গেলাম। বুঝলাম এর অন্তরে আরও কোনো রহস্য লুকিয়ে রয়েছে। সেসব রহস্যের উপর থেকে পর্দা সরানোটা খুবই প্রয়োজন ছিল। আমি মহিলাকে আশ্বস্ত করে বললাম, ঘাবড়াবেন না, আপনাকে ভয় পেতে হবে না। এই স্থান নিরাপদ নয়। আমার নাম তারানাথ, আমি এই গাঁয়েই থাকি। আপনি আমার সাথে আমার বাসায় আসুন, সেখানেই না হয় আপনার মুখ থেকে সমস্ত কথা শুনব। আমি এই পিশাচকে আজ নিজের চোখে দেখেছি, এমনকি সে আমাকেও আজকে শেষ করেই ফেলত। দেবীর মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়েই আমি নিজেকে কোনো রকমে রক্ষা করতে পেরেছি। কিন্তু আপনি কিসের বিনিময়ে এখনও এই পিশাচের কবল থেকে নিজেকে রক্ষা করতে পারছেন, সেটাই জানার ইচ্ছা আমার। আর তাছাড়া এই পিশাচ কোনো সাধারণ পিশাচ নয়, একে উদ্দেশ্য প্রণোদিতভাবে সৃষ্টি করা হয়েছে। সে কারুর দ্বারা পরিচালিত। তাকে খুঁজে বার করতে পারলেই সমস্ত সমস্যার সমাধান খুঁজে পাওয়া যাবে। একে দেবী শক্তির দ্বারাই সমাপ্ত করা সম্ভব। মহিলাটি আমাকে উদ্দেশ্য করে বললেন, এত সহজে পারবেন না, কারণ একে যে সৃষ্টি করেছে তাকে খুঁজে পাওয়া দুঃসাধ্য। সে দূর থেকে মেঘনাথের মতন মেঘের আড়াল থেকে একের পর এক বাণ নিক্ষেপ করে চলেছে। আর আমরা গ্রামবাসীরা অনাশ্রিতের মতন তার সেই প্রভাবকে সহ্য করছি। প্রতিদিন মৃত্যুর সাথে লড়াই করছি। আমি বিষয়টা আন্দাজ করতে পেরে সেই মহিলাকে আমার সাথে করে নিজের বাসায় নিয়ে এলাম। এরপরে তিনি আমার সামনে রাখা সেই মাদুরটিতে বসলেন। মহিলাটি বিধবা, কিন্তু চোখে মুখে সম্ভ্রান্ত বংশের ছাপ ও প্রভাব ছিল বেশ স্পষ্ট। আমি তাকে কিছু খাওয়ার জন্য অনুরোধ করতেই তিনি না করে দিলেন। এরপরে আমি তাকে পুনরায় ঘটনাটি জানাতে বললাম। তিনি বলতে শুরু করলেন, আমি দর্পনারায়ণের স্ত্রী, নৃপতির মা। আমি তাকে গর্ভে ধারণ করেছিলাম,
কিন্তু তার ভবিষ্যৎ যে এতটা খারাপ হতে চলেছে সেটা কোনো কালেই আমি আন্দাজ করতে পারিনি। আমার স্বামীর তত্ত্বাবধানে এক কাপালিক এই গ্রামে এসেছিলেন। আমাদের নিজের এক কন্যা ছিল, সুনয়না। নৃপতির মতন সেও আমাদের খুব কাছের ছিল, কিন্তু কাপালিকের আসার পর থেকেই সব কিছু একেবারে নষ্ট হয়ে গেল। আমার স্বামী ওই কাপালিককে এক বিশেষ উদ্দেশ্য সাধনের জন্যই নিয়ে এসেছিলেন। আমার মেয়ে ছিল বড় আর নৃপতি ছিল কনিষ্ঠ। কাপালিককে এই কুয়ো সৎকারের জন্যই নিয়ে আসা হয়েছিল। বহুকাল আগে থেকেই আমাদের এই জমিদার পরিবারে একটা অভিশাপ ছিল। এই কুয়োটি ছিল নাকি বহু পুরনো। এককালে কালো শক্তির পরিচায়ক ছিল এই কুয়ো। এই গায়ে বিয়ে হয়ে আসার পর থেকেই শুনতাম যে বা যারা এই কুয়ো থেকে জল তুলে খেতে যেতেন তাদের সকলকেই নাকি এক দানব মানে অসুরের হাতে প্রাণ দিতে হতো। আমি যদিও এসব আজগুবি বিষয় একেবারেই বিশ্বাস করতাম না, কিন্তু গায়ে আসবার পরে যখন একে একে অনেককেই মারা যেতে দেখেছিলাম তখন এই বিষয়টিকে আমি বিশ্বাস না করে থাকতে পারিনি। আমার স্বামী এই কুয়োটিকে অভিশাপ মুক্ত করে দেওয়ার উদ্দেশ্যেই সেই কাপালিককে ডেকে এনেছিলেন। কাপালিকের বেশ সুনাম ছিল। তিনি ছিলেন পিশাচতন্ত্রে দীক্ষিত। তিনি এই গ্রামে এসে ওই কুয়োটাকে খতিয়ে দেখেন, এরপরে ওই কুয়োটির সৎকার করেন। সেই কাপালিক আমার স্বামীকে আশ্বস্ত করে বলেন যে সব কিছুই স্বাভাবিক হয়ে গেছে। গ্রামের ওপর থেকে সেই অভিশাপের প্রহর নাকি একেবারেই কেটে গিয়েছে। আমরাও সকলে তার কথায় বেশ নিশ্চিন্ত হতে পেরেছিলাম, কিন্তু সমস্যা ঘটেছিল এরপরে। কাপালিকের কুদৃষ্টি আমার সুনয়নার ওপরে পড়ে। সুনয়না খুবই রূপবতী ছিল, সকলেই তাকে পাওয়ার কামনা করত। আমি মা হয়েও তাকে দুরাচারীদের চোখ থেকে দূরে সরিয়ে রাখতে পারিনি। সেই কাপালিক নিজের ক্ষমতা বলে সুনয়নাকে নিজের দিকে আকৃষ্ট করতে থাকে, কিন্তু এই বিষয়টির কথা আমি জানতে পেরে যাই। এরপরে আমি আমার স্বামীকে সেই বিষয়ে সমস্ত কিছু জানালে আমার স্বামী গোপনে সেই কাপালিককে হত্যা করবার সিদ্ধান্ত নেন। একদিন রাতের বেলা কিছু প্রহরীকে কাপালিকের আস্তানায় প্রেরণ করেন তিনি। সেই প্রহরীরা কাপালিকের ঘরে প্রবেশ করে দেখেন তিনি সেখানে নেই। কাপালিক ছিলেন অপার শক্তির অধিকারী। নিজের শক্তিমত্তার দ্বারা তিনি সব কিছুই আগে থেকে আন্দাজ করতে পেরেছিলেন। এরপরে তিনি সেই লোকগুলোর ওপরে মন্ত্রের দ্বারা একে একে আক্রমণ হানতে শুরু করেন। প্রহরীরা একে একে মারা যান। কাপালিকের কাছে আমাদের ধূর্ত উদ্দেশ্য জলের মতন পরিষ্কার হয়ে গিয়েছিল। তিনি ওই পিশাচকে আমাদের বিরুদ্ধে কাজে লাগানোর জন্য পুনরায় জাগরিত করেন। আমাদের অজান্তেই তিনি এই কুয়োর কাছে এসে উল্টো মন্ত্র জপ করতে শুরু করেছিলেন। পৈশাচিক বিধানে উল্টো মন্ত্র জপের দ্বারা কোনো পিশাচকে ডেকে নিয়ে আসা যায়। সেই মন্ত্রের ক্ষমতার দ্বারা ওই পিশাচের শক্তিকে পুনরায় কাবুতে আনা আর সম্ভব হয় না। সেই পিশাচ চিরকালের জন্য মন্ত্রের মায়াজাল ভেদ করে স্বাধীন হয়ে যায়। তিনি ওই পিশাচকে পুনর্জাগরিত করেন এবং আমাদের অর্থাৎ গোটা গ্রামবাসীদের বিরুদ্ধে কালো শক্তির সাহায্যে পিশাচের ক্ষমতাকে ব্যবহার করে একের পর এক মানুষের প্রাণ হরণ করতে থাকেন। আমাদের কাছে এই বিষয়টি থেকে মুক্তি পাওয়ার কোনো রাস্তা খোলা ছিল না।
সকলে কোথায় পালাবো কিছুই আন্দাজ করতে পারছিলাম না। সেই পিশাচ পূর্বের তুলনায় আরো অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছিল। সে কি করবে, কাকে কাকে হত্যা করবে কিছুই টের পেতে দিচ্ছিল না। হাতের সামনে যাকে পাচ্ছিল তাকেই শেষ করে দিচ্ছিল। পিশাচের হাতে গ্রামের ভাগ্যের চাকা একেবারেই ঘুরে গিয়েছিল। গোটা গ্রামে তখন হাহাকারের শব্দ ছাড়া আর কিছুই শুনতে পাওয়া যাচ্ছিল না। আমারই চোখের সামনে সেই পিশাচ আমার স্বামীকে ও কন্যাটিকে শেষ করে ফেলেছিল। কি ভয়ঙ্কর ছিল সেই ভাবমূর্তি! একেবারে মহিষাসুরের ন্যায় ছিল তার গতহন ভঙ্গি। দেবীর প্রকোপ ছাড়া তাকে যে কে শেষ করতে পারে এমনটা নাকি ইতিহাসেও কোথাও উল্লিখিত ছিল না। গ্রামের বুকে দাঁড়িয়ে এভাবেই সেই পৈশাচিক শক্তিকে সম্বল করে জোরে জোরে চিৎকার করেছিলেন সেই কাপালিক। আমার চোখের সামনে পড়েছিল আমার মেয়ে আর স্বামীর মৃতদেহ। কাপালিকের কাছে আমি নিজের ও আমার কনিষ্ঠ পুত্রের অর্থাৎ নৃপতির জন্য প্রাণ ভিক্ষা চেয়েছিলাম। তাই সেই যাত্রায় আমরা রক্ষা পেয়েছিলাম। কিন্তু ওই পিশাচকে শান্ত করবার কোনো উপায় আমার জানা ছিল না। প্রতিদিনের এই মৃত্যুর যজ্ঞের হাত থেকে গ্রামকে রক্ষা করবার অনুরোধ করলে সেই কাপালিক আমাকে বলেছিলেন যে সেই পিশাচ এবার থেকে শুধুমাত্র প্রতি অমাবস্যায় জেগে উঠবে, কিন্তু বাকি দিনগুলোতে সেই কুয়োর মধ্যেই থাকবে। তবে ওই দিনগুলোতে তাকে কোনো পশুর কাঁচা রক্ত প্রদান করতে হবে, না হলে সে আবার রক্তের তৃষ্ণায় পাগলের মতো সাধারণ মানুষকে শেষ করতে থাকবে। আমি যে বেঁচে আছি সেই বিষয়টি গ্রামের মানুষকে না জানানোর জন্য আমি কাপালিককে অনুরোধ করেছিলাম। কাপালিক আমার কথায় এই গ্রাম ছেড়ে চলে গিয়েছিলেন। সেদিন রাতের পর থেকে আমি আর সেই কাপালিককে দেখতে পাইনি। তবে সেই থেকে এই পিশাচের উদ্দেশ্যে প্রতিদিন একটি করে পশুর বলি দিয়ে চলেছি। তাদের কাঁচা রক্ত পান করে এই পিশাচ নিজেকে শান্ত রেখেছে। নৃপতিকে উত্তরাধিকারী হিসেবে এই বংশের সিংহাসনে বসিয়েছিলাম ঠিকই, কিন্তু সে এই শান্তিকে রক্ষা করতে পারেনি। সে যে করেই হোক এই শান্তিকে বিনষ্ট করবার উদ্দেশ্যে উঠে পড়ে লেগেছিল। সে আমাকে এই বলি প্রদানের ক্ষেত্রে বাধা দেওয়ার চেষ্টা করেছিল। আমি বেশ কয়েকদিন এই পিশাচকে কাঁচা রক্ত খাওয়াতে পারিনি। এর ফলে ঘুমিয়ে থাকা এই পিশাচ পুনরায় জেগে উঠেছে। যেখানে এই পিশাচ কেবলমাত্র অমাবস্যার দিন সাধারণ মানুষকে ভক্ষণ করত, সেখানে সে পুনরায় আবার পূর্বের মতন প্রতিদিন এই কুয়ো থেকে বেরিয়ে সাধারণ মানুষকে শেষ করে দিয়েছে। যে ভয়টা পেয়েছিলাম সেটাই হয়েছিল। আমি আমার নৃপতিকে রক্ষা করতে পারিনি। ওই পিশাচ তাকে, তার স্ত্রী নির্মলা ও ছোট মেয়েটিকেও শেষ করে ফেলেছে। পরিত্রাতা হিসেবে আমাকে শেষ করেনি। আমি যাতে এর পরেও তার খাবারের যোগান দিয়ে যেতে পারি তাই আমাকে জীবিত রেখেছে। আমি এখন ভাবি যে আমার মরে যাওয়াই ঠিক ছিল। সেদিন আমার স্বামী ও মেয়ের সাথে যদি সেই পিশাচ আমাকেই শেষ করে ফেলতো তাহলে ভালো হতো। তাহলে আমাকে আজীবন এইভাবে নিরীহ পশুগুলির বলি দিয়ে তাদের রক্তে স্নান করতে হতো না। কথাগুলো বলা শেষ করেই সেই বৃদ্ধা অজরে কাঁদতে থাকলেন।
আমি তাকে দেখে আলাদাভাবে আর কিছুই বলতে পারলাম না, কারণ ওই পরিস্থিতিতে একজন মানুষকে সান্ত্বনা দেওয়ার অর্থ ছিল উলু বনে মুক্ত ছড়ানো। তাই আমিও চুপ করে রইলাম। এরপরে সেই বৃদ্ধাকে উদ্দেশ্য করে বললাম, আপনি দয়া করে এভাবে ভেঙে পড়বেন না। আমাদেরকেই এর একটা আশু সমাধান বার করতেই হবে। ওই পিশাচ কোনো সাধারণ পিশাচ নয়। এটি সেই পুরাণের সময়কাল থেকে বর্ণিত এক পিশাচ, যাকে আমরা মহিষাসুর বলেই চিনি। এই পিশাচের কাছে একটি সময় দেবতারাও পরাজিত হতে বাধ্য হয়েছিলেন। সে তার শক্তির দ্বারা এই বিশ্ব চরাচরে নিজের প্রভাবকে অক্ষুণ্ণ রাখতে সক্ষম হয়েছিল। তার এই প্রভাবকে খণ্ডানোর ক্ষমতা দেবী শক্তি ব্যতীত আর কারোরই দ্বারা সম্ভব ছিল না। আপনারা কেউই নিজের সর্বশক্তি প্রয়োগ করেও এই পিশাচকে রোধ করতে পারবেন না। আমাকে দেবী শক্তিকে জাগ্রত করতে হবে। তাঁর দ্বারাই এই অসুরের নিধন সম্ভব। পুরাণে যেভাবে দেবী দুর্গার হাতে মহিষাসুর বধ হয়েছিল, এই কলিযুগেও আবার সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটাতে হবে। তবে পূর্বে দেবতারা এই কাজে দেবীকে সহায়তা করেছিলেন। এখন এই কলিযুগে চারিদিকে মিথ্যার প্রভাব এতটাই বেশি হয়ে গিয়েছে যে কুসংস্কারাচ্ছন্ন মানুষের মনে দেবী জায়গা করে নিতে পারেন না। মানুষের আকুলিতেও তিনি আর সাড়া দিতে আসেন না। তবে শুভ ও অশুভ শক্তি যেমন পূর্বে বিদ্যমান ছিল, তেমনি আজও এই জগতে এই দুই শক্তির অস্তিত্ব টের পাওয়া যায়। এই দুই শক্তি আজও নিজেদেরকে সমানভাবে বলীয়ান করে রেখেছে। তবে সাধারণ মানুষের চোখে তা পড়ে না, কারণ আমরা নিজেদের লোভ ও লালসার গর্ভে এমনভাবেই আসক্ত হয়ে পড়েছি যে দেবীর আসল অস্তিত্বকে আমরা নিজেরাই আর অবলোকন করতে পারি না। কেবল মূর্তি পুজোর মধ্যে দিয়েই দেবী দর্শন সম্ভব হয় না। এর জন্য প্রয়োজন দেবীকে অন্তর থেকে পুজো করার, ভক্তি করার, সম্মান করার। যে জগতে আজ নারীর অস্তিত্বকে নিয়েই মানুষ মাথা ঘামায় না, সেখানে দেবীর অনিশ্চয়তাই নিশ্চিত হয়ে যায়। তাই পুনরায় এই সকল অসুরের আবির্ভাব ঘটে। আপনি আজকে নিশ্চিন্তে নিজের আশ্রয়ে ফিরে যান, চিন্তা করবেন না। এই লাল ধাগাটি আপনার হাতে বাঁধা থাকলে সেই পিশাচ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আমার গুরুদেব বেনারসে থাকাকালীন আমাকে এই ধাগাটি দিয়েছিলেন। এটি এতকাল আমাকে রক্ষা করে এসেছে, সমস্ত প্রকারের বিপদের হাত থেকে আমাকে বাঁচিয়েছে। আশা করি এটি আপনাকে সমানভাবেই রক্ষা করবে। কেবল একটাই অনুরোধ, আজকে ফেরার সময় পিছনের দিকে তাকাবেন না, সোজা নিজের গন্তব্যের দিকে এগিয়ে যাবেন। না হলে সেই পিশাচ আপনাকে বিভ্রান্ত করতে পারে। মনে রাখবেন, আপনি তার হয়ে খাদ্যের যোগান দেন বলেই সে আজও আপনাকে জীবিত রেখেছে। না হলে আপনিও এইভাবে বাকিদের মতোই তার ক্রোধের বলি হতেন। ঠিক আছে, সাবধানে যান। আমার একার পক্ষে এই কাজ করা সম্ভব নয়। আগামীকাল অমাবস্যা। আমাদেরকে যা করার কালকের মধ্যে করে ফেলতে হবে। ওই পিশাচকে শেষ করতে হবে। আমি গ্রামের লোকেদেরকে বিষয়টা জানাচ্ছি। আশা করি আজকের মধ্যেই কিছু একটা ব্যবস্থা করে ফেলতে পারবো। কালকে রাতের দিকে আপনিও সেই জায়গাটিতে, মানে ওই কুয়োর সামনে উপস্থিত থাকবেন, কেমন? ঠিক আছে, তাহলে সাবধানে যান। দেবীমা স্বয়ং আপনাকে রক্ষা করবেন। কথাগুলি বলার পর তারানাথ থামলেন। এরপর আমি তাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলাম, বৃদ্ধার কথাগুলি শোনবার পর আমরাই ভীষণভাবে অবাক হয়ে যাচ্ছি। তাই ভাবছি, এই কথাগুলি যখন আপনি শুনেছিলেন তখন আপনি কতখানি অবাক হয়ে গিয়েছিলেন। আচ্ছা, সেই অসুরকে, অর্থাৎ সেই পুরাণের দানকে সংহার করা কি এই যুগেও সম্ভবপর হয়েছিল? বেনারস থেকে ধ্যানযোগে আপনি যে শিক্ষা আয়ত্ত করেছিলেন, সেই শিক্ষার দ্বারাই কি আপনি সেই অসুরের বিনাশ ঘটাতে পেরেছিলেন? আমার কথাগুলি যে তারানাথকে কোনোভাবে বিভ্রান্ত করছে সেটা বেশ পরিষ্কার অনুভব করতে পারছিলাম। কিন্তু উনি ছিলেন এমনই এক ব্যক্তি যিনি তার নৈতিকতার থেকেও
বাস্তবতার উপর বেশি বিশ্বাস করতেন। চোখের সামনে যা দেখা যায় কিংবা কানে যা শোনা যায় সেটাই যে সবসময় সত্যি হবে এই ব্যাপারে তিনি কখনোই বিশ্বাস করতেন না। হয়তো এই বিশ্বাস এবং অবিশ্বাসের খেলার মধ্যেই গোটা বিষয়টা যুক্ত ছিল। তবে আমার আর কিশোরীর মতো এমন কিছু অবুঝ প্রাণীর পক্ষে সেই যুক্তিযুক্ত তার বিষয়টিকে অনুধাবন করা একেবারেই সম্ভব ছিল না। আমার কথা শেষ হতে না হতেই কিশোরী তারানাথকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করল, আচ্ছা, আপনি তো অনেক সময় অনেক কিছুর সাথেই পরিচয় তৈরি করেছিলেন, কিন্তু কোনো জায়গায় কি এমন মনে হয়েছিল যে আপনি হেরে যাচ্ছেন বা খুব তাড়াতাড়ি হয়তো আপনাকে পরাজয় বরণ করতে হবে? আমার তো মনে হয় এই বিষয়টার ক্ষেত্রে আপনি সেভাবে কার্যকরী ভূমিকা গ্রহণ করতে পারেননি। আপনার মুখে এতক্ষণ পর্যন্ত যে দীর্ঘসূত্রী বিবরণ পেলাম তা থেকে তো এটাই মনে হচ্ছে যে সেই পৈশাচিক সত্তাকে ওই গ্রাম থেকে চিরকালের জন্য দূরীভূত করা আপনার পক্ষে সম্ভব ছিল না। বিশাল মাপের তান্ত্রিকেরাও যে কাজ সম্পাদন করতে পারেননি সেই কাজ ওই মুহূর্তে দাঁড়িয়ে আপনার পক্ষে সমাধান করা কি সম্ভবপর ছিল? কিশোরী সর্বদাই তারানাথকে উদ্দেশ্য করে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিত। তারানাথ তার প্রশ্নের অন্তর্নিহিত অর্থ অনুধাবন করতে পারুক আর নাই পারুক, কিন্তু কিশোরীর মনোবৃত্তির কথা বেশ ভালোভাবেই আন্দাজ করতে পারতেন। তাই তিনি সর্বদাই বুদ্ধিমত্তার দ্বারা কিশোরীকে দমন করবার চেষ্টা করতেন। ওনার মতো একজন সুযোগ্য এবং দক্ষ মানুষের পক্ষে নানান রকম তন্ত্রমন্ত্রের প্রয়োগের দ্বারাও হয়তো আমাদের মতো সাধারণকে কুপকাত করা সম্ভব করছিল, কিন্তু তবুও দেখতাম তিনি তার নিজের বুদ্ধিমত্তার দ্বারাই আমাদেরকে পরাজিত করতে সচেষ্ট থাকতেন। কিশোরী ওই কথাগুলো জিজ্ঞাসা করবার পর তারানাথ পুনরায় আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, জানি ভায়া, জানি তোমাদের ছল চাতুরির কথা সবই আন্দাজ করতে পারি, কিংবা বলতে পারো বেশ ভালোভাবে অনুমান করতে পারি। আমার পরীক্ষা নিচ্ছ না, কিন্তু পূর্বে ঘটে যাওয়া অতীতকে কি তোমরা কেউ পরিবর্তন করতে পারবে? সেক্ষেত্রে তো তোমাদের পরাজয় বরণ করতেই হবে, তাই নয় কি? তারানাথের কথার উত্তর দেওয়া এত সহজতর ছিল না, তাই চুপ করে বাদবাকি গল্পটির উদ্দেশ্যে অপেক্ষা করতে লাগলাম। তারানাথ আবার বলতে শুরু করলেন, আমি সেদিন আর বিলম্ব করলাম না, গ্রামের প্রধানের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। গ্রামের প্রধান মুকুন্দকে গোটা বিষয়টার কথা জানালাম। সেও আমাকে আশ্বস্ত করল। পরের দিন সন্ধ্যার দিকে সকলকে ওই কুয়োর সামনের মাঠে উপস্থিত থাকার জন্য অনুরোধ করলাম। জানতাম সকলেই আমার অনুরোধ রাখবে, কিন্তু পরের দিন ঘটল আরও এক অঘটন। আমার নিজের অর্জিত শক্তির উপরে যথেষ্ট বিশ্বাস ছিল, কিন্তু সেই শক্তিকে বিফলে যেতে দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। দেখলাম গ্রামের মধ্যে শোরগোল পড়ে গিয়েছে। একটি মহিলার মৃতদেহকে কেন্দ্র করে গ্রামের মানুষের মধ্যে হট্টগোল বেঁধে গিয়েছে। মহিলাটিকে দেখতে এগোতেই আমার চক্ষু চড়ক গাছ হয়ে গেল। দেখলাম যে গতকাল রাতে যিনি আমার সাথে সাক্ষাৎ করতে এসেছিলেন তাঁরই ছিন্ন ভিন্ন দেহটি মাটিতে পড়ে রয়েছে। বুঝলাম সেই পিশাচ গতকাল রাতে তাকেও শেষ করেছে, কিংবা ওই কাপালিকি মহিলাকে সত্যি কথা বলার জন্য শেষ করে ফেলেছে। সবটা জেনেও গ্রামের মানুষগুলির সামনে মুখ খুললাম না। সেদিন সন্ধ্যের মধ্যেই ওই মহিলাটির দেহের সৎকারের কাজ সমাপ্ত হলো। এরপরে পূর্বের বিধি মতন সকলেই সন্ধ্যার পরে ওই কুয়োর সামনে গিয়ে জড়ো হয়ে গেল। সেদিনই ছিল অমাবস্যার সেই কালো প্রহর। ওই প্রহরেই সমস্ত পিশাচ আরো শক্তিশালী হয়ে ওঠে। বুঝলাম তার শক্তির কাছে আমার শক্তি নিমিত্ত মাত্র। লাল ধাগার শক্তিকেও যে খর্ব করতে পারে তার কাছে আছে অপার শক্তি।
আসলে পুরাণে বর্ণিত ওই পৈশাচিক ক্ষমতাকে কাজে লাগিয়েছিলেন সেই কাপালিক। সেই কারণেই সেই পিশাচের ক্ষমতা আরও অধিক মাত্রায় বৃদ্ধি পেয়েছিল। সেই একে একে সব কিছুকে ধূলিসাৎ করে দিতে চাইছিল। আমি বুঝলাম দেবী মায়ের মন্ত্রোচ্চারণ ব্যতীত এই পিশাচকে কোনোভাবেই কাবু করা যাবে না। আমি মন্ত্রপাঠ শুরু করলাম। ওম নমো দেবৈ মহাদেবৈ শিবাঐ সততং নমঃ নম প্রকৃতি ভদ্রাঐ নিয়ত্তা প্রাণতাস্মতা রুদ্রাঐ নমনিত্যাঐ গৌরী ভাদ্রে নমো নমঃ জ্যোৎস্নাঐ চন্দ্ররূপিণ্যৈ সিদ্ধিদাত্রে নমো নমঃ। দেবীর ওই মন্ত্র উচ্চারণের সাথে সাথেই লক্ষ্য করলাম সেই কুয়োর জলের মধ্যে এক ভয়ঙ্কর শব্দ উত্থিত হচ্ছে। ধীরে ধীরে এক কালো ধোঁয়া ওই গোটা ক্ষেত্রটিকে ঢেকে ফেলল। সাথে সাথে সজোরে বাতাস বইতে শুরু করলো। সেই সাথে গর্জে উঠল মেঘ। চোখের সামনে থাকা সেই কালো ধোঁয়া ধীরে ধীরে কুণ্ডলিনী পাকিয়ে উপরের দিকে উঠে ক্রমে এক দানবের আকার ধারণ করতে শুরু করলো। অন্যদিকে মন্ত্রের শব্দের দ্বারাও পরিবেষ্টিত হতে শুরু করলো মহাভুবন। এই সকল কিছুই আমার চোখের সামনে ঘটে চলেছিল, কিন্তু সাধারণ মানুষ কেবল ওই কালো ধোঁয়াটিকেই নিজের চোখের সামনে দেখতে পাচ্ছিলেন। চোখের পলক পড়তেই দেখলাম দেবী শক্তি জাগরিত হয়েছেন। দেবী দুর্গার শরীর থেকে 100 তেজরশ্মি বিকশিত হচ্ছে। তাঁর পায়ের কাছে থাকা সিংহের গর্জনে দিকে দিকে দেবীর নিলয় শক্তির বিকাশ বেষ্টিত হচ্ছে। দেবী অচিরেই সেই দানবকে নিজের শক্তি বলয়ের দ্বারা আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেললেন। তারপর আমাকে উদ্দেশ্য করে বললেন, এই দানবের সংহার করব আমি। একে ওই কাপালিক ইচ্ছাকৃতভাবে জাগিয়েছে। সে আমার ভক্ত ছিল। সে আমাকে কঠিন তপস্যার মধ্যে দিয়ে লাভ করেছিল। আমিও তাকে তার তপস্যার বর প্রদান করেছিলাম মাত্র। কিন্তু সে অন্যায় করেছে। নিপাত যাবে সে। আমি আমার বাহনের দ্বারা আজ তাকে শেষ করব। এই সময় সশব্দে ডঙ্কা বাজতে শুরু করলো। পরিষ্কার শুনতে পেলাম দেবী দুর্গার সেই অপরূপ স্তুতি। महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवती महादेवी महासुरी खर्गिणी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिणी चापिणी वाण भूषुणी परिघायुधा या देवी सर्वभूतेषु चेतनित्यविधीयते नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु क्षुधारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु भ्रान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। इन्द्रियाणामाधिष्ठात्री भूतानाञ्चुखिलेषु या भूतेषु सततं तस्यै व्याप्तिदेव्यै नमो नमः। चीतिरूपेण या कुत्स्यम्येतव्याप्तं चिदायगत् नमस्तस्यै 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 नमो नमः।
সেই সাথে শঙ্খ ও হলুধ্বনির শব্দ কানে ভেসে আসতে লাগলো। দেবীর বাহন ঝাঁপিয়ে পড়ল সেই অসুরের উপর। তার নখের আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেতে থাকলো সেই অসুরের দেহ। সেই সাথে সেই কাপালিক মুখে রক্ত উঠে মারা গেলেন। তার মুখটি দেবী ত্রিনয়ন থেকে প্রবাহিত শক্তির দ্বারা আমার চোখের সামনে প্রকৃষ্ট হয়ে উঠতে শুরু করলো। আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। যে কাহিনী পুরাণে পড়েছিলাম সেটিকে পুনরায় চোখের সামনে ঘটতে দেখেছিলাম আমি। দেবীর হাতে নিধন হয়েছিল সেই মহিষাসুরের। এরপরে শান্ত হয়েছিল পৃথিবী। দেবী আমাকে আশীর্বাদ করে অন্তরিত হয়ে গিয়েছিলেন। গ্রামের মানুষেরা সেই দিনই কিছু আন্দাজ করে উঠতে পারেনি, কিন্তু আমি তাদেরকে এই কথা বলেছিলাম যে ওই অসুর আর জীবিত নেই। তবে দেবী শক্তিকে আবাহনের জন্য সেটি সঠিক সময় ছিল না। আমি আমার গুরুদেবের কাছ থেকে যে যে বিষয়ে শিক্ষা আয়ত্ত করেছিলাম সেটির দ্বারা ওই মুহূর্তে দেবী শক্তিকে আবাহনের অর্থ ছিল নিজের শক্তির ক্ষয় সাধন করা। আর ঠিক এই কারণে আমি আমার শুভ শক্তির বেশ কিছুটা অংশ সেই অসুরকে দমনের উদ্দেশ্যে দেবীর পায়ে সঁপে দিয়েছিলাম। গুরুর কাছ থেকে প্রাপ্ত শিক্ষাটি আমি সেদিন সাধারণ মানুষের মঙ্গলের উদ্দেশ্যেই ব্যবহার করেছিলাম। আজ ঠিক যেভাবে তোমাকে রক্ষা করার জন্য এই শুভ শক্তির কিয়দর্শনকে ব্যবহার করেছি, ঠিক একইভাবে সেদিনও করেছিলাম। রক্ষা পেয়েছিল গ্রাম আর সেখানকার বাসিন্দারা। এরপরে আমি আমার ক্রিয়া সম্পাদনের উদ্দেশ্যে গ্রাম ছেড়ে পাহাড়ের দিকে এগিয়ে গিয়েছিলাম, কিন্তু নিজের অর্জিত শক্তির অনেকটাই হারিয়ে ফেলেছিলাম সেই যুদ্ধে। তবুও প্রতিটি শুভ ও অশুভের লড়াইয়ে শুভেরও কিছু হারায়, কিন্তু সেগুলোকে মনে রাখতে নেই। তারানাথ থামলেন। দেখলাম মুখটা একইভাবে বিমর্ষ অবস্থায় নিচের দিকেই নামিয়ে রেখেছেন। চোখের জলটা গড়িয়ে পড়তে দেখলাম। বুঝলাম ওই প্রাপ্তির মধ্যেও নিশ্চিত সেদিনও হয়তো তিনি মূল্যবান কিছু হারিয়ে ফেলেছিলেন। কিন্তু সেটি কি, সেটি কোনোদিনও তার মুখ থেকে শুনতে পেতাম না। তিনি কেবলমাত্র নিজের প্রাপ্তির সাথেই আমাদের পরিচয় করাতেন। হারানো জিনিসের সাথে কোনো দিনও তিনি পরিচয় করাতেন না। চারিকে বিদায় জানিয়ে ধীরে ধীরে আমি আর কিশোরী তারানাথের ভিটে ছাড়লাম। পথে আস্তে আস্তে বেশ কয়েকটা ঠাকুরও দেখে নিয়েছিলাম, কিন্তু শত আনন্দের মধ্যেও তারানাথের ওই বিষণ্ণ মুখটা প্রতিবারের মতো সেবারেও নাড়া দিয়ে গেছিল।